এই যে এখানে আমার দেখতেছো যে স্ট্র্যাটেজিটা চলতেছে সেটা হচ্ছে আমি $2 স্টপ লস দিছিলাম এবং $4 টিপি দিছিলাম। এখন অলরেডি আমার $2 প্রফিট চলতেছে, সেজন্য আমি আমার স্টপ লসটা আমার ডিসকাউন্ট জন্য নিয়ে আসছি, মানে যেখান থেকে আমার অর্ডারটা ওপেন হয়েছে আমি সেখানে নিয়ে আসছি আমার আমার স্টপ লসটা। তো সেজন্য আমার কোনো এসএল যাবে না সেখানে। যদি এই অর্ডার থেকে আসে আমার যে এই এন্ট্রিটা সেটা আমাকে $4 প্রফিট দিবে। তো এই যে স্ট্র্যাটেজিটা খুবই একদম কমন একটা স্ট্র্যাটেজি। সেটা হচ্ছে মার্কেটটা যখন কোনো একদিকে মুভ করে, দেখতেছো মার্কেটটা একদম ডাউন দিকে, মানে মার্কেটটা ব্রেক করছে এবং একটা ননলি ক্যান্ডেল দিছে। তো ননলি ক্যান্ডেল আমরা মানে কাকে বলি, সেটা হচ্ছে যখন অনেক ক্যান্ডেলের ভিড়ে একটি ক্যান্ডেল মানে বিপরীতমুখী থাকে এবং সেটাকে আমরা বলি যে ননলি ক্যান্ডেল। তো এটা হচ্ছে এখানে ননলি ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলটা এটাকে ব্রেক করে ফেলছে। তো আমি ফার্স্ট টাইম এখানে এন্ট্রি নিয়ে নেওয়ার কথা ছিল, বাট আমি যখন মার্কেটে মানে ঢুকি তখন দেখি যে মার্কেট অলরেডি চলে আসছে অনেক নিচে। তো এই এন্ট্রিটা আমার মিস হয়। যদি আমার এন্ট্রিটা মানে নিয়ে নিতাম তখন কিন্তু আমার অলরেডি 1:2 এর উপরে চলে আসতো। যদি আমরা এখান থেকে দেখি, দেখো আমরা অবশ্যই এখান থেকে এন্ট্রি নিতাম আমার এই স্ট্র্যাটেজি অনুযায়ী। আমার এসএল এখানে থাকতো, অলরেডি আমার কিন্তু 1:2 কত আসছে, 1:1 তো অলরেডি চলে আসছে। 1.3, 1:1.3 অলরেডি আমার চলে আসছিল। যাই হোক, এই এন্ট্রিটা মিস হয়ে গেছে। তারপর আমরা নিচে আরেকটা এন্ট্রি দেখলাম যে এখানে আবার সেম ক্যান্ডেলটা ক্রিয়েট করছে। তারপর আমি এখান থেকে এন্ট্রি নিয়ে নিই। এন্ট্রি নেওয়ার পরে অলরেডি আমার ট্রেডটা এখন দেখতেছে প্রায় $2.5 প্রফিট চলতেছে। আমার $4 টিপি দেওয়া। আমি আশা করি আমার এটা একটা প্রফিট হবে, আর যদি প্রফিট না হয় তাহলে আমার এখানে কোনো লস হবে না, কারণ আমি আমার এসএলটা ডিসকাউন্ট জন্য নিয়ে আসছি। তো এটা ছিল একটা মানে সিম্পল এবং একটা ছোটো একটা স্ক্যাল্পিং। তো অনেকে অনেকভাবে স্ক্যাল্পিং করে, তো এই কৌশলটা আমার খুব ভালো লাগে। তো সেই হিসাবে আমি এই কিছুদিন ধরে এই কৌশলে ট্রেড করতেছি এবং ভালোই রেজাল্ট। তো তোমরা যারা কোন স্ট্র্যাটেজি নিয়ে ট্রেড করবে ডিসাইড করতে পারতেছো না এবং অল্প ব্যালেন্স দিয়ে স্ক্যাল্পিং করতে চাচ্ছ, তাদের জন্য এই স্ট্র্যাটেজিটা খুবই বেটার। সেটা হচ্ছে 30 মিনিট টাইম ফ্রেম করে নিবা, কারণ অন্যান্য টাইম ফ্রেমগুলো এত স্টেবল না। 30 মিনিট মোটামুটি ঠিক আছে। এবং যখনই দেখবা কোনো একটা মানে ট্রেন্ডের দিকে চলে আসছে তখন তুমি এই স্ট্র্যাটেজিটা ইউজ করতে পারো। যেমন দেখো, সব কিছুর মধ্যে কিন্তু লিকুইডিটি থাকা লাগে। তো আমাদের এখানে লিকুইডিটি কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কোথায় আমি দেখাই দিই। সেটা হচ্ছে এই যে জোনটা দেখতেছো, এই জোনের এই দাগের নিচে মানে এখানে যে রিটেলার যে বায়ার আছে এবং প্রিভিয়াস যে বায়ার আছে সকলের এসএল আছে এবং আমাদের টার্গেট হলো এই এসএলগুলো। অলরেডি মার্কেট কিন্তু তাদের এসএলগুলো নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে এসএলটা গ্র্যাব করছে, সুইপ করে নেয়। যেহেতু গ্র্যাব করছে সুইপ করে নেয়, সেদিকে আমরা আশাবাদী মার্কেটটার নিচে আমাদের টিপি হিট খাওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক কী হয় মার্কেটে। অলরেডি কিন্তু আমাদের $2 প্রফিট চলতেছে, চাইলে $2 নিয়ে নিতে পারি, কিন্তু না, আমরা $4 নেব। দেখা যাক কী হয়। আমি এখানে একটা কাজ করতে পারি, আমি চাইলে এখান থেকে আমি $1 মানে বের করে নিতে পারি। তো $1 যারা বের করতে চাও তারা এই যে এখানে চলে আসবা, এখানে মাইনাস করে দেখো আমার অলরেডি 99 সেন্ট প্রফিট চলে আসছে। তো এটা খুবই ইজি। তোমরা তোমাদের অর্ডারে ক্লিক করবা এবং মডিফাই পজিশনে চলে যাবা। মডিফাই পজিশন থেকে এখান থেকে তোমরা এখানে মাইনাস করে দিবা। তোমরা যত লোডে ট্রেড নিয়েছো তার থেকে একটু মাইনাস করে দিবা। তখন তোমাদের যতটুকু মাইনাস করবা, যদি 0.02তে নাও তখন তোমরা 0.01 বের করে নিতে পারবা। তখন তোমাদের 50% চলে আসবে। অলরেডি আমার $1 প্রফিট চলে আসছে, আর $1 প্রফিট অলরেডি আমার মানে হোল্ড আছে। তো যদি এটা আমার টার্গেট দিয়ে আমার $2 যাবে, অলরেডি আমার $1 এই ট্রেডে প্রফিট চলতেছে, মানে আমি বুক করে ফেলছি এবং $1 অলরেডি রানিং আছে। তো যাই হোক, এভাবে ছোটো ছোটো ট্রেড করতে পারো, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। এটা হচ্ছে আজকের জিবিপি ইউএসডি মার্কেট এবং এখন অলরেডি সেশন চলতেছে, এশিয়া সেশন। লন্ডন সেশন এখনও শুরু হয়নি। আমি লন্ডন সেশনে একটা ট্রেড করব, সেটার জন্য আমি মানে অপেক্ষায় আছি এবং সেটা হচ্ছে আমার মানে টার্গেট হচ্ছে বায়ে ট্রেড করব। খুবই সাধারণভাবে কনসেপ্টের উপরে ট্রেড করব, এত মানে লজিক দিয়ে ট্রেড করব না। সেটা হচ্ছে আমার যে এই জোনটা, এই জোনে যখন মার্কেট এসে ট্যাপ করবে এবং একটা ভালো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট করবে তখন আমি এন্ট্রি নিয়ে নেব এবং আমার টার্গেট থাকবে
এই যে সেলারগুলো আছে, সেলারদের এসএলগুলো আমার টার্গেট থাকবে। তো দেখা যাক কী হয়। মার্কেট হয়তো নিউ ইয়র্ক সেশন আস্তে আস্তে মার্কেট এখানে চলে আসবে, তারপর আমি বাই এন্ট্রি নেব। সরি, লন্ডন সেশন আস্তে আস্তে এখানে চলে আসবে, তখন আমি বাই এন্ট্রি নেব। দেখা যাক কী হয়। আমরা যদি ইউএসডি মার্কেটটা দেখি, এখন রাইট নাও কি চলতেছে, সেটা হচ্ছে সেমভাবে ডাউনফলে চলে আসতেছে, এবং এখান থেকে আমি মানে বাই নেওয়ার রিপ্ল্যান করছি, এবং আমি এই অর্ডার ব্লক থেকে ট্রেড করব যদি মার্কেট এখানে আসে। আশা করি এটা লন্ডন সেশন বা নিউ ইয়র্ক সেশনের ভিতরে এখানে চলে আসবে, তখন এখান থেকে আমরা একটা এন্ট্রি নেব। এই হলো মূল বিষয়। গোল্ড মার্কেট অবস্থা দেখি কি। গোল্ড মার্কেট অবস্থা এখন মার্কেট সেলিংয়ের দিকে প্রেশার ক্রিয়েট করতেছে। এই যে বড় সেলিংটা, এটা হচ্ছে একটা পুল ব্যাক। তো মার্কেট আরও মানে নিচে নামার সম্ভাবনা আছে। তো আমরা কোথা থেকে সেল করতে পারি, সেটা হচ্ছে মার্কেট যদি আবার পুল ব্যাক নিয়ে এই অর্ডার ব্লকে ট্যাপ করে, তখন আমরা একটা সেলিং এন্ট্রি নিতে পারি। এখান থেকে আমাদের একটা সেল এন্ট্রি আসতে পারে। এসএল থাকবে অর্ডার ব্লকের উপরে, টিপি থাকবে প্রিভিয়াস বায়ারদের এসএল। তো এইভাবে চলবে। যদি এটা মানে আমাদের মানে অর্ডার নেওয়ার সুযোগ দেয় তাহলে নেওয়া হবে, আর যদি সুযোগ না দিলে অর্ডার নেওয়া হবে না। জোর করে ট্রেড করতে যাবেন না, তখন লস হবে। যাই হোক, দেখা যাক কী হয়। এখন এটা আমার মার্কেট, এই মার্কেটটা আরও ডাউন চলে আসছে, ডাউনফলে চলে আসছে, আমার টিপের দিকে মার্কেটটা যাচ্ছে। আশা করি মানে এরকম আরেকটা বড় একটা দিলেই আমার টিপি হিট হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই স্ক্যাল্পিংটা? আশা করি তোমাদের কাছে ভালো লাগছে, এবং তোমাদের যদি কোনো কিছু মতামত থাকে কমেন্টে অবশ্যই জানাবে। ওকে, ধন্যবাদ।